ইমাম মুয়াজ্জিনদের জন্য সুখবর দিয়েছে সরকার। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের বেতন স্কেল নির্ধারণ করে নীতিমালা প্রণয়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সারা দেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং ইমাম মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫। সোমবার এটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায়। এই নীতিমালা প্রণয়নে কাজ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি কমিটি। এটি চূড়ান্ত করার পূর্বে দেশের প্রখ্যাত আলেম ওলামা ও ইমাম খতিবদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা করেছে এই কমিটি। এসব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। নীতিমালায় সিনিয়র পেশ ইমামকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী পঞ্চম, পেশ ইমামকে ষষ্ঠ ও ইমামকে নবম গ্রেডে বেতন দেওয়ার জন্য বলা হয়েছে। প্রধান মুয়াজ্জিনকে দশম, মুয়াজ্জিনকে ১১তম, প্রধান খাদিমকে ১৫তম ও খাদিমকে ১৬তম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নীতিমালা বাস্তবায়নে কোনো জটিলতা দেখা দিলে তা নিরসনের জন্য রয়েছে জেলা প্রশাসকের নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটিও। এই নীতিমালা জারির মাধ্যমে রহিত করা হয়েছে ২০০৬ সালের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা।